রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ জুন উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা হাশেম আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি রমজান শেখ, সেক্রেটারি মামুনুর রশিদ, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আজাদুল ইসলাম আজাদ সহ উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। মাদকের বিরুদ্ধে আমাদের অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত পীরগাছাবাসী, আমরা লক্ষ্য করেছি পীরগাছার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মাদকের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। আমরা এটাও জানি, যেখানে যেখানে মাদকের ব্যবসা পরিচালিত হচ্ছে প্রশাসনের কাছে সেই তথ্যগুলো আছে, কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি প্রশাসন কোনো ভূমিকা পালন করছে না। একজন সচেতন মানুষ তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরে আজকে আতঙ্কিত, না জানি আমার ছেলেটা কোন ভয়ানক নেশায় আজকে ডুবে যায়। সংগ্রামী পীরগাছাবাসী, আজ থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, হে ইমানদাররা, মদ, জুয়া, হাউজি, লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো, তাহলে তোমরা সফল কাম হবে। মহাগ্রন্থ আল কোরআনের এই নির্দেশনাকে অ্যাভয়েড করার কারণে আজকে এই ভয়ানক নেশা গোটা জাতির জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে।